আপনি কি জানেন ভারতের ভূখণ্ডে এমন এক শিবলিঙ্গ আছে যিনি দিনে দুবার অদৃশ্য হয়ে যান? তাকে খুঁজতে হবে না, কারণ সমুদ্রই তাকে ঢেকে দেয়, আবার মুক্তও করে। এ কোনো মায়া নয়, এ কোনো অলীক কল্পনাও নয়, এ হলো এক জীবন্ত স্পন্দমান প্রাকৃতিক লীলা, যেখানে ঈশ্বরের দর্শন নির্ভর করে জোয়ার ভাটার ছন্দে। স্বাগতম সেই রহস্যময় ধামে, স্তম্ভেশ্বর মহাদেবের মন্দির। আজ গল্পটা শেষ পর্যন্ত দেখুন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিন। চলুন শুরু করেই আজকের কাহিনী, স্তম্ভেশ্বর মহাদেবের অলৌকিক কাহিনী। এই মন্দিরটি গুজরাটের ভারুচ জেলায় আরব সাগর ও নর্মদা নদীর মোহনার একেবারে কোল ঘেঁষে অবস্থিত। অন্যান্য মন্দিরের মতো এটি পাহাড়ে বা গুহায় নয়, বরং সোজা সমুদ্রের বুকেই দাঁড়িয়ে আছে। এখানে পূজার সময়সূচি ঠিক করে মানুষ নয়, ঠিক করে প্রকৃতি। দিনের নির্দিষ্ট সময়ে আপনি স্বচ্ছন্দে শিবলিঙ্গ দর্শন ও পুজো করতে পারবেন। তারপরেই সাগরের জলস্তর বেড়ে গিয়ে সম্পূর্ণ শিবলিঙ্গকে ডুবিয়ে দেয়। চারপাশে চাতাল ও মন্দিরের অংশবিশেষও জলের তলায় চলে যায়। কোনো বাঁধ, গেট বা কৃত্রিম ব্যবস্থা নেই। একমাত্র বিশ্বাস ও প্রকৃতি এখানে নিয়ন্ত্রক। স্তম্ভেশ্বর শব্দটি এসেছে স্তম্ভ প্লাস ঈশ্বর, এই দুয়ের সমন্বয়ে। স্তম্ভ মানে খুঁটি, আর ঈশ্বর হলেন পরম সত্তা। পুরাণ অনুসারে ব্রহ্মা ও বিষ্ণু যখন সৃষ্টির শুরু ও শেষ খুঁজছিলেন, তখন মহাদেব এক জ্যোতির্ময়ী স্তম্ভ রূপে প্রকাশ পেয়েছিলেন, যার আদি বা অন্ত তারা খুঁজে পাননি। এই মন্দিরের শিবলিঙ্গ ঠিক তেমনি, একটি অদৃশ্য থেকে দৃশ্যমান অসীমের প্রকৃতি স্তম্ভ, যিনি প্রকৃতির চক্রের মধ্যে নিজের লীলা প্রকাশ করেন। কিংবদন্তি বলে সমুদ্র একসময় অহংকারী হয়ে উঠেছিল। সে মনে করত তার শক্তির কাছে কেউ অটুট থাকতে পারে না। দেবতারা শিবের কাছে অভিযোগ নিয়ে এলে শিব সমুদ্র তীরে একটি স্বয়ম্ভু লিঙ্গ রূপে প্রকাশিত হলেন। সমুদ্র প্রথমে তার সমস্ত রোষ ও ঢেউ দিয়ে শিবলিঙ্গকে আঘাত করল, ডুবিয়ে দিল। কিন্তু জল যখন নামল, শিবলিঙ্গ আবার অক্ষত ও দৃশ্যমান রইলেন। এইভাবে কয়েকবার চেষ্টার পর সমুদ্র বুঝতে পারল, যিনি অনন্ত, তাকে জয় করা যায় না। তখন সমুদ্র নতজানু হয় ও ক্ষমা প্রার্থনা করে। মহাদেব তখন বর দেন, তুমি দিনে দুবার আমাকে তোমার জলে ডুবিয়ে রাখবে, আবার দুবার মুক্ত করে দেবে। এইভাবে জগৎকে মনে করিয়ে দেবে সব কিছুরই উত্থান পতন আছে, কিন্তু আমি অপরিবর্তনীয়। এই ঘটনায় জোয়ার ভাটার মাধ্যমে আজও পুনরাবৃত্ত হয়। এখানে দর্শন একটা গতিশীল আনুষ্ঠানিকতা। জোয়ারের সময় সমুদ্রের জল মন্দির চত্বরের বেশিরভাগ অংশ ও শিবলিঙ্গকে সম্পূর্ণ ঢেকে ফেলে। দর্শন বন্ধ থাকে। মন্দিরটি তখন সাগরের মাঝে একটি নির্জন দ্বীপের মতন দেখায়। আর ভাটার সময় জল সরে গেলে শিবলিঙ্গ ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। ভক্তরা তখন কাদা জল পেরিয়ে গিয়ে দর্শন করেন এবং পুজো দেন। এখানে কোনো পূর্বের নিয়ম কাজ করে না। জোয়ারের সময় পরিবর্তনশীল,
তাই দর্শনের সময়ও প্রতিদিন ভিন্ন হয়। এটি প্রকৃতির হাতে সম্পূর্ণ আত্মসমর্পণের একটি শিক্ষা। যখন জোয়ারের ঢেউ এসে শিবলিঙ্গে আছড়ে পড়ে, সেই শব্দ যেন ঘণ্টা ও শঙ্খধ্বনির সঙ্গে মিশে যায়। জলকণার ছিটে যেন অভিষেক হয়। চারপাশের বাতাসে সমুদ্রের গর্জন হর হর মহাদেব ধ্বনিতে প্রতিফলন হয়। সূর্যাস্তের সময় লাল সোনালী আকাশের প্রতিফলন জলের ওপর পড়লে মনে হয় প্রকৃতি যেন নিজস্ব ধুনুরি ও দ্বীপ নিয়ে মহাদেবের সামনে নতজানু হয়ে আছে। মানুষের তৈরি আরতির চেয়ে এই বিশ্বব্যাপী অনিয়ন্ত্রিত আরতি যেন বেশি পবিত্র ও বেশি শক্তিশালী মনে হয়। বৈজ্ঞানিক মতে এটি আরব সাগরের উচ্চ জোয়ার ভাটা অঞ্চল। নর্মদার মোহনায় পলি ও শিলার বিশেষ গঠনের মাধ্যমে এই স্তম্ভাকৃতির শিলা তৈরি হয়েছে। ক্ষয়ের একটি প্রাকৃতিক প্রক্রিয়া এটিকে এই রূপ দিয়েছে, কিন্তু বিজ্ঞানও এটিকে অসাধারণ ভূতাত্ত্বিক কাকতালীয়তা বলে। কারণ শিলাটি এমন একটি জায়গায় রয়েছে যেখানে প্রতিনিয়ত জলের তোড়া সত্ত্বেও এটি অক্ষত রয়েছে শতাব্দীর পর শতাব্দী। এটি নিখুঁত লিঙ্গাকার ও অবস্থান বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মাঝে একটি সুন্দর সেতুবন্ধন তৈরি করে। অঘোরী ও নাথ সম্প্রদায়ের অনেক সাধু এখানে ধ্যান করতে আসেন। তাদের মতে এই স্থান হল পঞ্চভূতের সাধনপীঠ। জল, মাটি, বায়ু, আকাশ ও অগ্নির মিলন ক্ষেত্র। শিব এখানে প্রকৃতিমুখী শক্তি রূপে বিরাজমান। স্থানীয় বিশ্বাস, যে এখানে মানত করে তার ইচ্ছা পূরণ হয়। কিন্তু সাথে সাথে মহাদেব এই শিক্ষাও দেন যে সব কিছুই ক্ষণস্থায়ী। আসল শান্তি হলো বৈরাগ্যে। যখন আপনি প্রথমবার এই শিবলিঙ্গ দেখবেন, মনে হবে কি অদৃশ্য শক্তি। তারপর কয়েক ঘন্টার মধ্যে যখন জল বাড়তে থাকবে এবং লিঙ্গ ধীরে ধীরে ঢেকে যাবে, তখন আপনি অনুভব করবেন একটি গভীর জীবন দর্শন, যেটা আজ আছে কাল নাও থাকতে পারে। তারপর আবার জল সরে গেলে বুঝতে পারবেন যা চিরন্তন, তা দৃশ্যমান ও অদৃশ্যের ঊর্ধ্বে। এই মন্দির শুধু দর্শনীয় স্থান নয়, এটি একটি জীবন্ত দর্শন শ্রেণীকক্ষ। স্তম্ভেশ্বর মহাদেব আমাদের শেখান, ক্ষমতা মানে সর্বদা দৃশ্যমান থাকা নয়, বরং প্রয়োজনে অন্তর্হিত থাকা। প্রকৃত শক্তি হলো নিয়ন্ত্রণ নয়, বরং বিশ্ব ব্যবস্থার সাথে প্রবাহিত হওয়া। আর পরম সত্তার সাথে যোগ হয় আত্মসমর্পণের মাধ্যমে। যিনি দিনে দুবার অদৃশ্য হন, তিনি চিরকালের জন্য হৃদয়ে জাগ্রত থাকেন। যদি এই রহস্যময় লীলা আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে গল্পটাতে একটা লাইক করবেন, গল্পটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে লিখে দেবেন হর হর মহাদেব। আর আরো গভীর রহস্যময় পৌরাণিক কাহিনী পেতে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। হর হর মহাদেব।